বিএনপি ও কিংস পার্টি, জাতীয় পার্টি কিংস পার্টি নতুন একটি রাজনৈতিক দল তৈরি করা হচ্ছে ছাত্রদের তরফ থেকে। আমি 100 বার বলেছি এটা ভালো উদ্যোগ, আমরা একে সমর্থন জানাই, একে আমরা ওয়েলকাম করি। নতুন তরুণ সমাজ, তরুণ তাদের বিদ্যা বুদ্ধি, তাদের স্বপ্ন নিয়ে তারা দেশের রাজনৈতিক দল করবে, সেই রাজনৈতিক দলের মাধ্যমে তারা স্বপ্ন বাস্তবায়ন করবে, এটাতে আপত্তির কিছু থাকার কথা নয়। কিন্তু কথা হলো সরকারি পৃষ্ঠপোষকতা হচ্ছে, সরকারি তহবিল খরচ করে হচ্ছে, সরকারি প্রশাসনিক শক্তি খরচ করে, কর্তৃত্ব খরচ করে হচ্ছে। এটার অর্থ হলো এটাকে বলা হয় কিংস পার্টি হচ্ছে। এখন কিংস পার্টি কি খারাপ? না, কিংস পার্টিকে আমি খারাপ মনে করি না, কারণ বিএনপি ও কিংস পার্টি, জাতীয় পার্টি কিংস পার্টি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কিংস পার্টি হয়ে আমাদের জন্ম হয়েছে। প্রশ্নটা হয়েছে যে 90-এর পর থেকে মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে যে কিংস পার্টি তার মাধ্যমে যদি নির্বাচনের সময় কিংস পার্টি থাকে এবং তার একটা পার্টি থাকে এবং সেই যদি নির্বাচন পরিচালনা করে তাহলে নির্বাচনটা সঠিক হয় না। 91 নির্বাচনে একটা নিরপেক্ষ সরকারের দরকার ছিল। 96 15 ফেব্রুয়ারি নির্বাচন মানুষে বর্জন করেছিল, আবার পরবর্তীকালে জুনে গিয়ে সেই নির্বাচন করেছিল নিরপেক্ষ সরকারের অধীনে। কাজে কিংস পার্টি হলে যারা এখন কিংস আছেন তাদেরকে হয়তো কিংসের জায়গা ছেড়ে দিয়ে নতুন একটা কিছু করতে হবে, কারণ নিরপেক্ষতার প্রশ্ন সাপেক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা প্রতিহিংসার চাষ করছি, আমরা দেশকে বিভক্ত করেছি, আমরা দেশকে একতাবদ্ধ করতে পারিনি। কিভাবে দেশকে বিভক্ত করেছি? আমাদের ইচ্ছা মতো যারা বলছেন তারা নাকি আন্দোলন করেছে, আমরা আন্দোলন করেছি, আমরাও ছিলাম, আমাদের মানুষ মারা গেছে, আমাদের মানুষ জেলে গেছে, কিন্তু ওনারা নাকি একই তারাই করেছেন, আর কেউ করে নাই। ওনারা যাকে বলবেন ফেসিবাদের বিরুদ্ধে তারাই ফেসিবাদের বিরুদ্ধে, আর যাদের বলবেন ফেসিবাদের দোসর ফেসিবাদ তারাই ফেসিবাদ এবং ফেসিবাদের দোসর করে ওনারা নিজের ইচ্ছায় দেশকে ভাগ করেছেন। এবং দেশের মধ্যে ঘৃণা, যা আপনি ফেসিবাদ বিরোধী, আপনি ফেসিবাদের দোসরদের উপরে ঘৃণা করেন, তাদেরকে প্রতিহিংসা নেন, তাদের পিছিয়ে লেগে যান, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেন, তাদের বিল্ডিং ভেঙে দেন, এই ধরনের রাজনীতি প্রচলিত করা হচ্ছে। এই ধরনের রাজনীতিকে আমরা প্রমোট করছি সরকারিভাবে। দুর্ভাগ্যের বিষয় রয়েছে। ফলে এই পরিস্থিতিতে যখন আইন শৃঙ্খলা নাই, যখন মানুষে এমনিতেই রাহাজানি চুরি বেড়ে যাচ্ছে, তখন আমরা রাজনৈতিকভাবে দেশে বিভক্ত করে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছি। এখন দেশকে আমরা গৃহযুদ্ধ নিয়ে যে দেশকে কি ফেইল্ড স্টেট করবো? একটা ফেইল্ড স্টেট, ব্যর্থ রাষ্ট্র করার পরে তারপরে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? কোথায় যাবো আমরা? আমাদের বউ ছেলে সামনের দিকে, আমাদের নাতি নাতনি কোথায় যাবে? কোন দেশে যাবে? কিন্তু যারা দায়িত্ব দিয়ে যাদেরকে এত বছরের অপশাসনের পরে আওয়ামী লীগকে যখন আমরা সকলে মিলে, দেশবাসী মিলে সকলে বের করে দিয়ে মনে করলো আমরা এবার একটা স্বস্তি পাবো, কিন্তু আমরা স্বস্তি তো পেলাম না, আমরা পেলাম অস্বস্তি। এটা দুর্ভাগ্যজনক। এবং যারা এটা নেতৃত্ব দিচ্ছেন এইসব বিষয়ে তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, মানুষ আন্দোলন করতে শিখেছে। কাজে একবার যখন আন্দোলন করেছে, সামনে আবার আন্দোলন করতে মানুষের পিছু হবে না। একবার যখন রক্ত দিয়েছে, আবার রক্ত দিতে মানুষের পিছু হবে। এগুলো কথা আপনাদেরকে মনে রাখতে হবে।